প্রথমেই বলি জয় ইস্ট বেঙ্গল। আজকে আরএফডিএল এর ফাইনাল ছিল, যেটা রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লিগ যেটা রয়েছে সেটার ফাইনাল ছিল। সেখানে ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসির সঙ্গে, এবং প্রথম হাফে ইস্ট বেঙ্গল এবং পাঞ্জাব এফসি স্কোর 1-1 থাকলেও পরের যে সেকেন্ড হাফটা হয় সেখানে ইস্ট বেঙ্গল মাঝখানে একটা অ্যাডভান্টেজ নিলেও পরে 3-2 গোলে হেরে যায়। আচ্ছা, অসাধারণ খেলেছে ইস্ট বেঙ্গল, ঠিক আছে। এবং পুরো যে এবার মানে আরএফডিএলটা হলো পুরোটা খুব ভালো খেলেছে, ঠিক আছে। কিছু কিছু কথা বলার জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি বানানো, কারণ হচ্ছে যারা কিনা ফাইনালটাই খেলেনি তারা নাকি আজকে অনেক বড় বড় কথা বলছে। ওকে, হ্যাঁ মানে আমরা মোহনবাগান সুপার জায়েন্টের কাছে 5-1 গোলে হেরেছিলাম, ঠিক আছে, গ্রুপ স্টেজে। আবার ওইখানেই তোদেরকে 2-0 গোলে হারিয়ে দিয়ে এসেছিলাম, মানে মাঠের বদলা মাঠেই দিয়ে এসেছিলাম তোদেরকে, ঠিক আছে। আর সেদিনকে মনে কর, আজকে তোরা সায়নকে নিয়ে প্রচুর কথা বলেছিস। মনে কর সেদিনকে কিন্তু সায়নই তোদেরকে শুয়ে দিয়েছিল, ওই স্টেন গান তোরা বেশি করিস না, গুজে দিয়েছিল কিন্তু, ঠিক আছে। এবার গেল হচ্ছে তোদের প্রসঙ্গ, এবার আসি হচ্ছে আজকে কিছু লোক বলছে মানে অসাধারণ লাগছে, বলে বাবা চেঞ্জ করে নিয়েছিস তোরা। এমনিই তো একজন রয়েছে, ঠিক আছে, কারেন্ট কাকু, একটা বাবা। আমরা পাঞ্জাবের কাছে হেরে গেলাম, পাঞ্জাব এখন তোদের নতুন বাবা, সাবাস। ইউটিউবে যখন খেলাটা হচ্ছিল কমেন্ট বক্সে লিখছে, ঠিক আছে, জয় পাঞ্জাব এফসি, জয় মাচা বাগান, ঠিক আছে, কারণ কি ওই ক্লাবটা তো নেই, মাচা বাগান বা মোহনবাগান সুপার জায়েন্ট রয়েছে। তো অসাধারণ এবং গালিগালাজ করছে এমনকি, ঠিক আছে, গালিগালাজ করছে এমনকি, অনেককে দেখলাম স্ট্যাটাসে দিচ্ছে, গালিগালাজ করছে। কি টিম ভাই, কি টিম, জিততে তো পারিস না। আমি একটা তাদেরকে কথা বলি যে আমরা কিন্তু ফাইনালটা খেলেছি, ঠিক আছে, ফাইনালটা খেলেছি কি আরএফডিএল এর ফাইনাল, ঠিক আছে। এবং এবং তোরাও যে গ্রুপ স্টেজ থেকে উঠেছিস সেটাও কিন্তু সহায়তার জন্য, আর আমরা গ্রুপ টপ করে উঠেছিলাম, ঠিক আছে। মানে আমাদের যে রিজিওনাল যে মানে খেলাটা হয়েছিল, ঠিক আছে, সেখানের মধ্যে আমরা কিন্তু গ্রুপ টপ করে উঠেছিলাম, মানে তোদেরকে হারিয়ে তোদের থেকে টপে গিয়ে উঠেছিলাম। গেল, তারপরে তোরা ফুটে গেলি, ঠিক আছে, মানে কোয়ালিফাইং করার পরে যে রাউন্ডটা সেখানেই ফুটে গেলি। ইস্টবেঙ্গল সেখানেও জিতলো, ঠিক আছে। ইস্টবেঙ্গল সেমিফাইনাল খেললো কার সাথে, মুথুট এফে, মানে যাদের কিনা অ্যাটাক কিনা অসাধারণ, এবং মুথুট এফে হয়েছে, থার্ড হয়েছে এই টুর্নামেন্টে, অসাধারণ একটা টিম। এবং পাঞ্জাব টিমটার যদি খেলাটা তুমি দেখে থাকো, থ্রু আউট দ্য সিজন অসাধারণ খেলেছে এবং বেস্ট টিম, হ্যাঁ যে বেস্ট টিম সে জিতেছে, আমি এটা বলছি, যে বেস্ট টিম সেই এইটা জিতেছে। কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষেও সুযোগ ছিল অনেক কটা গোল স্কোর করে দেওয়ার, বাট এটাই একটা প্রুভেন যে একা একটা ম্যাচ কোনো আমানসিকে, কোনো পিভি বিষ্ণু একা কন্ট্রোল করতে পারে না, সবাইকে লাগে। এক একজনের দিন আজকে খারাপ গেছে, গুইতে পেকার অসাধারণ একটা গোল ছিল, সায়নের আজকে তেমনভাবে দিন যায়নি, হতেই পারে একটা দিন খারাপ হতেই পারে, তবুও যে মানে ফাইটটা দিয়েছে তারা থ্রু আউট দ্য সিজন, হ্যাটস অফ বাই হ্যাটস অফ। এবং অনেকে আছে যারা এই কথাটাও বলছিলেন যে বিনো জর্জ, ঠিক আছে, বিনো জর্জ কী করেছে, বিনো জর্জ মানে আমাদের এখানে এসেই কেরালার যে ফুটবলারদের নিয়ে ডেভেলপ করছে। ওকে, ঠিক আছে কেরালার ফুটবলারদের নিয়ে ডেভেলপ করছে, বাট যেই সাপ্লাই চেনটা তুমি দেখতে পাচ্ছ, বা তোমরা যে দেখতে পাচ্ছ সাপ্লাই চেনটা, যেটা আমাদের যে লাস্ট কিছু বছর ধরে হচ্ছিল না, আমান সিকে উঠেছে, পিভি বিষ্ণু উঠেছে, এবার আই থিঙ্ক রসাল পিপি উঠবে, ওকে, এরা উঠবে। তো এই সাপ্লাই চেনটা কোথাও না কোথাও দিয়ে তৈরি হচ্ছে, এবং আমাদের মেন টিমের কিন্তু ভালো হচ্ছে। অবভিয়াসলি অনেক ভালো প্লেয়ার রয়েছে বাংলাতে, এবং তাদেরকে স্কাউট করা হচ্ছে, এবং সিএফএলে তাদেরকে এবার খেলানো হবে, ইস্টবেঙ্গল সেটা করছে এবার, ঠিক আছে। তো যারা বেশি বকবক করছে তাদেরকে একটা কথা বলে দিই, তোদের অকাতও নেই এখানে যাওয়ার, ঠিক আছে। এবার তোরা আসবি অকাতের কথায়, বলবি তোদেরও তো অকাত নেই যে আইএসএলে খেলার, মানে আইএসএলে কোয়ালিফাই করার, ঠিক আছে। তোদেরকে আবার একটা রিমাইন্ডার দিয়ে দিই, সেটা কি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু নিজের নামে খেলছে, ঠিক আছে, ক্লাব বিক্রি করে নয়, ঠিক আছে।
তোদের ক্লাবটা যদি বিক্রি না হতো, ঠিক আছে, তোদের অবস্থা খুঁজে পাওয়া যেত কি না সেটা সন্দেহ রয়েছে, ঠিক আছে? তো একটুখানি বুঝে শুনে কথা বল। এবং যে সমস্ত প্লেয়ারকে তোরা বলিস না যে এই সায়ন এখনও মাঠে শুয়ে রয়েছে, সায়ন এখনও মাঠে শুয়ে রয়েছে, ভাই একটা কথা বলি, ঠিক আছে, সায়ন কি আমাদের ইন্ডিয়ার প্লেয়ার না? হ্যাঁ, সায়ন আমাদের ইন্ডিয়ার প্লেয়ার না? এই বেলায় কোনো কিছু বললে বিশাল বিশাল এখানে কিন্তু তফাৎ হয়ে যাবে। হ্যাঁ, ইন্ডিয়ায় থেকে ইন্ডিয়ার প্লেয়ারকে তুমি ক্রিটিসাইজ করছো, সেই বেলায় কিছু না। তো যাই হোক, যারা বোঝার বুঝে নিয়েছে। আবারও বলবো, বিনো জর্জ হ্যাটস অফ, সিরিয়াসলি হ্যাটস অফ। এবং বিনো জর্জের সাথে যারা স্টাফ রয়েছে তাদেরকেও আমি হ্যাটস অফ জানাবো, বিকজ পুরো একটা প্রচেষ্টার মাধ্যমে এই পুরো RFDLটা ভালোভাবে আমরা খেলেছি। এবং যে কামব্যাকটা করেছে, সিরিয়াসলি বলতে মানে প্রত্যেকটা ম্যাচে যেভাবে ইস্টবেঙ্গল কামব্যাক করেছে, অসাধারণ অসাধারণ। এবং সত্যি কথা বলতে এই কামব্যাকের যে মানে ইচ্ছাটা, সেটা যদি মেন টিমের মধ্যে চলে আসে আমাদের, আমরা খুব ভালো রেজাল্ট করব। তো লাস্টে এটুকুনি বলে শেষ করব, পরের বছর আবার RFDL হবে, আবারও খেলা হবে, ঠিক আছে? তো দেখা যাক তোরা কোথায় থাকিস আর আমরা কোথায় থাকি। এবং লাস্টে একটা কথাই বলে শেষ করব, জয় ইস্ট বেঙ্গল। ছিলাম, আছি, থাকবো।